বন্ধুরা দেখুন বড় একটা নাঙল নিয়ে চলে এসেছি আলু তুলতে। এই দেখুন আমাদের আলু গাছগুলো শুকিয়ে গেছে, এখন আলু তোলার উপযুক্ত সময়। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন একটা বড় নাঙল নিয়ে চলে এসেছি। এই দেখুন আপনাদের আগে দেখিয়েছিলাম এই ক্ষেত্রে আমাদের আলু করা হয়েছিল, আর আলু গাছগুলো দেখুন এখন মারা গেছে। আর এইদিকে দেখুন বৌদি আর মা মিলে আলু গাছ তুলে দিচ্ছে। এই আলুর পিলিতে কিন্তু আলু থাকে এর ভেতরে, তা আলু তুলবে বলে নাঙল নিয়ে চলে এসেছি। আলুর পিলি খুঁড়বো এই নাঙল দিয়ে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে চলে এসেছি মা বৌদি সবাই মিলে আলু তুলবো। চলুন বন্ধুরা আলু তোলা যায়। বৌদি ভালো, আপনাদের দেখিয়েছিলাম মাঠে কিন্তু ধনে গাছ দেওয়া হয়েছিল, আর এখন দেখুন ধনে ফল বেঁধেছে, ধনে হয়েছে। এই দেখুন বন্ধুরা ধনে গেঁথেছে কত সুন্দর। এই দেখুন কত সুন্দর ধনে হয়েছে, কচি কচি ধনে খেতে হেভি লাগছে। বৌদি দাও টান দাও। দেখুন বন্ধুরা আলু বেরোচ্ছে, কিন্তু অনেকটা আলু বেরিয়েছে এখন। আলুগুলো বেশ বড় বড় হয়েছে, মোটা মোটা, ছোট বড় সবই আছে। আলু পোড়াও। এই দেখুন বন্ধুরা কত বড় বড় ধামসা আলু হয়েছে দেখুন। এই আলু কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ, ওই যে বাজারে আলু পাওয়া যায় সাদা সাদা, সেটা নাকি যেটা একটু লাল টাইপের আলু। লাল আলুগুলো কিন্তু বেশি মিষ্টি হয় না, খেতে ভালো হয়। বেশি মিষ্টি আলু কিন্তু গোল আলু ভালো লাগে না, বলো বলতে? হ্যাঁ, এগুলো একটু বালি বালি মতো হয়, হেভি লাগে। এই যে দেখুন বন্ধুরা বড় আলুর সঙ্গে কিন্তু এরকম ছোট ছোট আলুও হয় পাশে। এই দেখুন একদম ছোট্ট ছোট্ট এই আলুগুলোও কিন্তু দম খেতে ভালো লাগে, ঘুগনি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ছোট ছোটগুলো। বন্ধুরা আলু তুলে তুলে এখানে আমরা মেলে দিচ্ছি। আলুগুলো শুকিয়ে রাখলে সারা বছর ভালো থাকবে। আর এইখানেও কিন্তু আলুর পিলে ছিল, আলু তোলা হয়ে গেছে, সেই জায়গায় নেট পাতিয়ে আলুগুলো শুকাতে দেওয়া হয়েছে। আগে 1 বস্তার মতো আলু তোলা হয়েছে না? 1 বস্তার মতো হয়েছে আলু, বাড়িতে নিয়ে যাওয়া হয়ে গেছে। আর এইগুলো আছে দেখুন, এইগুলো তুলবো। অল্প হবে, এই বেঁকে গেল। এই দেখুন কিছুটা পেঁয়াজ তোলা হয়েছে, এই পাশে আরো পেঁয়াজ আছে দেখুন। এই পেঁয়াজগুলো তুললে হয়ে যাবে। বন্ধুরা এই ক্ষেতে দেখুন ধনে কিন্তু ফল এসে গেছে, আর এই পাশের ক্ষেত্রে দেখুন এখনো ফুল আছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এই দেখুন লম্বা করে এই জমিটায় ধনে ফুল পুরো সাদা হয়ে ফুটে আছে, স্বর্গীয় লাগছে দেখুন। দেখুন কত সুন্দর লাগছে।
পেকে গেছে। হ্যাঁ, এতে গাছগুলো বেশ বড় বড় ছিল। এই দেখো, এই দেখো কত বড় আলু। এটা পচা যেটা দিছি। এই যে দেখুন বন্ধুরা, এই আলুটা পোতা হয়েছিল, সেটা কিন্তু পচে গিয়ে গাছ হয়েছিল। এই যে শিকড় দেখছেন, আর তারপর সঙ্গে এই যে এই আলু হয়েছে দেখুন। বন্ধুরা, আলু তোলা হয়ে গেছে এই পাশেগুলো। এবার বাড়ি ফিরে যাব, রান্না বান্না করতে হবে। বাড়ি যাই, চলো মা বাড়ি যাই। তুমি ঝুড়িগুলো নাও, আমি নাঙলটা নিই। নাঙলটা কিন্তু হেভি ভারী। মাঠ থেকে আলু তুলে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে এই দেখুন বন্ধুরা, বিকালবেলা চলে এসেছি। আলু কাবলি মাখা করে খাবো, নতুন আলুর আলু কাবলি বানাবো। এই দেখুন বৌদি বসে পড়েছে, এদিকে টমেটো পেঁয়াজগুলো কেটে নেবে। আর এই দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি, মটর সিদ্ধ করে নিয়েছি, ছোলা সিদ্ধ করে নিয়েছি। আজকে নতুন আলুর আলু কাবলি মাখা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানায় এটা। আর নতুন আলুর আলু কাবলি খেতে কিন্তু দারুণ লাগে। আর তীর্থ দিকে বসে পড়েছে, তীর্থের খুবই পছন্দের এটা। এই আলু কাবলি বানানোর জন্য কিন্তু একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই মশলা ছাড়া কিন্তু আলু কাবলির টেস্ট কিন্তু একদম ভালো আসে না। তো প্রথমে আমি উনানটা জ্বেলে নেব। পেঁয়াজটা আমি মিহি করে কুচিয়ে নেব। ভাজা মশলা করার জন্য এখানে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা। হ্যাঁ, এই যে ধোয়া হচ্ছে, ধনে চোখ জ্বালা করছে। হ্যাঁ, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভাবে একটা শসা দাও। শসা খাবে? আলু কাবলি যে মশলা হচ্ছে দোকানের চেয়ে তো ভালো হবে। এই মশলাটা স্পেশাল। হ্যাঁ, মশলাটা গুঁড়ো করে নেব। শসা দিছো তো, আবার কি দেবো? টমেটো খাবে? কেন এমনি আমি কি করে ছাড়াচ্ছ? ভাজা মশলাটা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, একটু দানা দানা রেখেছি, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আমি ঝাল লাগবে তো বেশি, দুটো লঙ্কা দিচ্ছি তো বাবা। এই দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো এবার খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে এগুলো পিস পিস করে কেটে নিতে হবে। ওদের এগুলো চৌকো চৌকো করে কাটবে। হ্যাঁ, ছোট ছোট করে। মামির আগেও চাল, মামির পরেও চাল করলে, আর তুমি ফার্স্ট হয়ে গেলে। আমি আলু ছাড়াচ্ছি ফার্স্ট, আর আমি সেকেন্ড। আর এই যে দেখুন বন্ধুরা, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে, একটু তেঁতুলের কাঠটা বের করে নেব। আলু কাবলির ভিতরে এই টকটা কিন্তু দিতেই হবে, তেঁতুলের টকটা, তাহলে কিন্তু দেখুন বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তাহলে কিন্তু টেস্টটা
টক ছাড়া কিন্তু আলু কাবলির টেস্ট আসে না। আর এই দেখুন বন্ধুরা সব চলে এসছে আলু কাবলি খেতে। বিকালবেলা সবাই মিলে খাবো আজকে আমরা। এখন ঘন করে তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়েছি। এবার তেঁতুলের শিটিগুলো ফেলে দেবো একটু চেপে চেপে। এই যে এইটুকু হলে হয়ে যাবে। আলু কাবলির জন্য যা যা মশলা লাগবে, সবজি লাগবে, সব আমি কেটে নিয়েছি। আপনাদের একবার দেখিয়ে দেবো কি কি মশলা লাগছে। আলু কাবলির জন্য এখানে লাগছে সিদ্ধ করা আলু পিস পিস করে নিয়েছি, লাগছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ভাজা মশলা, ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি ঝুড়ি ভাজা, বিট লবণ, চাট মশলা, কাঁচা সরিষার তেল, কাসুন্দি, আর এখানে নিয়েছি তেঁতুলের কাঠ। এবার আলু কাবলি মাখাটা শুরু করব। প্রথমে নিচ্ছি সিদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, সিদ্ধ করে রাখা ছোলা বুট দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো বিট লবণ দিচ্ছি, 2 চামচ কাসুন্দি দিয়ে দিলাম, তেঁতুলের কাঠ, কাঁচা সরিষার তেল। এবার দিচ্ছি সেই স্পেশাল মশলা, ভাজা মশলা। এই মশলাটা দিলে কিন্তু সুপার টেস্ট হবে। সবশেষে দিচ্ছি একটু চাট মশলা। এটা বাড়িতে থাকলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এটা দিলে টেস্টটা ভালো আসে, একটু চটপটা টেস্ট আসবে এটা দিলে। এবার এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আহা হা হা, মাখতে মাখতে কি ভালো সেন্ট বেরোচ্ছে। আমার তো এখন জিভেই জল চলে এসেছে। তাই বাবা? হ্যাঁ, আমার তোমার লোকজন দেখতে পেয়েছো তো। হ্যাঁ, ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতাও দিতে পারেন। এখন আমাদের এখানে ধনে পাতা পাওয়া যাবে না, সব ধনে গাছে ফল চলে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, দেখতেও এত সুন্দর হয়েছে, ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে। আহা, একটু টেস্ট করে দেখো তো লবণ টবণ ঠিক আছে কিনা। দেখো তুমি একটু টেস্ট করে দেখো। লবণটা ঠিক আছে? টিসু টেস্ট করো একটু। পাগল বুড়ি কি করবা? পাগল বুড়ি একটু দাও। কলা পাতা ছিটছি, এই কলা পাতা করে খাওয়া হবে। ওপর থেকে একটু ঝুড়ি ভাজা দিতে হবে। এই নাও। এই নাও বাবা। মা দারুণ হয়েছে। ভালো লাগছে? দারুণ হয়েছে। দোকানের মতো লাগছে? হ্যাঁ, দোকানের থেকেও ভালো। দোকানের থেকেও ভালো। এবার আমি একটু খেয়ে দেখি। হেভি টেস্টি, খেয়ে দেবো না? আমার একটু দিয়ে নি। আচ্ছা দেবো। তরকা পড়েছে একটা। ভালো হয়েছে বলো বাবা? না, আর একটু ঝাল দিলে ভালো হতো, কিন্তু বাচ্চারা খেতে পারবে না। সোনামা খাচ্ছে দেখো, দারুণ। তোমাদের ঝাল ঠিক আছে তো? হ্যাঁ, তোমরা খাবে বলেই ঝাল কম দিয়েছি। দারুণ হয়েছে। বন্ধুরা এরকম ভিলেজ স্টাইলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বিরাজনের মধ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, সবাই টাটা করে দাও। টাটা।